আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে সূত্রের মাধ্যমে কাউন্ট করা হয়। অর্থাৎ দেখুন, আমাদের সামনে একটি সেল আছে, অর্থাৎ একটি ডাটা আছে। তো আমরা জানতে চাচ্ছি যে এই ডাটার মধ্যে কয়টা সেল আছে। সরি, আমরা জানতে চাচ্ছি এই সেলের মধ্যে কয়টা ডাটা আছে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব? আমরা চলে যাবো টোটালে। এখানে গিয়ে আমরা সমান সমানকে কল করব। দেন আমরা লিখবো কাউন্ট, COUNT, কাউন্ট। আমরা কাউন্ট লিখবো। কাউন্ট লিখে এখানে দেখাচ্ছে ভ্যালু 1, অর্থাৎ আমরা কোন ভ্যালুটাকে আমরা কাউন্ট করব। দেখুন, আমি এখান থেকে সিলেক্ট করলাম টোটাল। আমি টোটাল সিলেক্ট করে দিয়ে দিলাম। তারপর আমি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার চাপলাম। দেখুন, এখানে টোটাল 58টা ও ভ্যালু দেখাচ্ছে, অর্থাৎ কাউন্ট করতেছে 58টা। এখন দেখুন, যদি আমি এখানে একটা ডিলিট করে ফেলি, এই যে একটা ডিলিট করে ফেলি, ও কিন্তু দেখাচ্ছে 57টা। দেখুন, আমি একটা ডিলিট করে ফেললাম, ও কিন্তু দেখাচ্ছে 57টা। যখন আমি একটা জিনিস অ্যাড করতেছি, তখনই কিন্তু ও কিন্তু এটাকে ধরতেছে। অর্থাৎ এখানে কয়টা সেল আছে ও কিন্তু সেটা কাউন্ট করে নাই, ও কাউন্ট করেছে এখানে কয়টা সেলের মধ্যে ডেটা আছে। এখন দেখুন, যদি কোনো কারণে আমার এই সেলে আমি ABC দিই, তাহলে কিন্তু ও কিন্তু কাউন্ট করছে না, 57 আছে। দেখুন, এখান থেকে আমি যদি আবার লিখি ABC, ও কিন্তু 57টাই আছে। অর্থাৎ কাউন্ট ফর্মুলার মাধ্যমে, অর্থাৎ এই যে কাউন্ট ফর্মুলার মাধ্যমে ও শুধুই সংখ্যাটাকে কাউন্ট করবে, কোনো টেক্সটকে সে কাউন্ট করবে না। এখন আপনার প্রয়োজন যে টেক্সটটাকে কাউন্ট করতে হবে, অর্থাৎ আপনি চাচ্ছেন যে আপনার এই ডেটার মধ্যে টেক্সট থাকুক অথবা সংখ্যা থাকুক, দুটোই কাউন্ট করতে হবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আমরা এখানে কাউন্ট ফর্মুলার পরিবর্তে কাউন্টটা ফর্মুলাটা ইউজ করব। দেখুন, ইন্টার কাউন্টটা 59। অর্থাৎ আমরা এখানে এখানে 59টা ডেটা দেখাচ্ছে। এখন দেখুন, এই যে একটা খালি ঘর আছে, আমি যদি এখানে এই যে কোনো একটি সংখ্যা টেক্সট লিখি, SER, আমি লিখলাম যে কোনো একটা জিনিস লিখলাম। আচ্ছা, আমি লিখি BABLU, বাবলু। দেখুন, 60 হয়েছে। অর্থাৎ ও এখন, আমরা যখনই কাউন্টটা ফর্মুলা ইউজ করেছি, ও তখনই এই ডেটার মধ্যে টেক্সট এবং এই সংখ্যা ও দুটাকে হিসাব করছে। আর যখনই আমরা কাউন্ট ফর্মুলা ইউজ করব, তখন কিন্তু ও শুধুমাত্র সংখ্যাটাকেই হিসাব করবে। তো তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। এই ভিডিওটি দেখার পরে আশা করি কাউন্ট এবং কাউন্টটা, এই দুইটা ফর্মুলা আপনারা আর কখনোই ভুলবেন না, এবং এই দুইটা ফর্মুলার মাধ্যমে আপনারা খুব সহজে আপনারা কাউন্ট এবং কাউন্টটা হিসাবগুলো খুব সহজেই করতে পারবেন। আসসালামু আলাইকুম।